হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে মেন উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটি করা, আমি কাল একটা পোস্ট করেছিলাম যে আমার হবু ওয়ার্কে তোমাদেরকে দেখাবো। এতদিন ধরে তোমাদেরকে দেখাবো 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 করে দেখানো হয়নি। তার বিশেষ একটু কিছু প্রবলেম আর সময়, এই দুটো মানতে হয়। তো সেই সময়টা আজকে হয়েছে। তো আজকে তোমাদের সাথে সেটা আর কি দেখা করাবো। তো চলো তোমাদের সাথে দেখা করাই, আসুন। আমার তো এমনি খুব হাসি পায়, সবসময় হাসি আমি, তোমরা জানো। প্রচণ্ড গরম হচ্ছে আর কেমন একটা কিছু বলবে তো কি বলো। বলবো আর নমস্কার সবাইকে। আর আমার সম্বন্ধে আর কি বলবো, আমার নাম চয়ন, ঠিক আছে। আর আমি একটা আমি একটা কথা বলি, এর একটা অভ্যাস আছে আমার মতো, ঠিক আছে বলার, এটার সাথে আমার মিল আছে একটা। হ্যাঁ, বলো। কিছু কিছু মিল আছে, অবশ্যই মিল আছে। বলো। মিল না থাকলে ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দেয়? আচ্ছা বলো, কি বলছিলে? হ্যাঁ, আমি এটাই বলবো যে আমি একটা জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছি। যে আমি খুব লাকি যে ওর মতো একটা মেয়ে আমার জীবনে এসছে। সত্যি ভীষণ লাকি। আমার সত্যি আমার খুব ভালো লাগে ওকে। আমার খুব মিষ্টি একটা মেয়ে, সত্যি ভীষণ ভালো লাগে এটা আমার। আর আর কি বলবো বলো। আর আমার একটা বড় দায়িত্ব আছে, নিজেকে সবসময় ভালো রাখার, হাসি খুশি রাখার। কিছু বলো। ব্যাপারটা হচ্ছে, আমি বলছি, ইনি আজকে ফার্স্ট ক্যামেরার সামনে, এই জন্যে নার্ভাস। কতটা নার্ভাস? বিশাল নার্ভাস। তখন থেকে বলে যাচ্ছে আমি কি বলবো কি বলবো। আমি শুধু এটাই বলছি যে আমার বন্ধুরা তোমাকে দেখতে চেয়েছে, তোমার মুখ থেকে দু একটা কথাও তারা শুনতে চায়। অবশ্য অনেক দিন ধরে আগ্রহী হয়ে রয়েছে, কবে দেখবো কবে দেখবো। তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, বোন তোমার বরকে দেখাও, তোমার হবু বরকে দেখাও দেখাও দেখাও। তো যাই হোক, ও খুব নার্ভাস ফিল করছে, এই জন্য হ্যাঁ কথা জড়িয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, কি বলছিলে বলো বলো, নার্ভাস হবে না, বলো যা বলার, মন খুলে বলো যা বলার। কি বলবো আর, এটাই আমার খুব ভালো লাগে ওকে। আমার সবসময় ওকে ভালো রাখবো, ঠিক আছে। তোমাদের সামনে কথা দিলাম, এটাই। আর কি বলবো, বুঝতে পারছি না। বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, বড় দায়িত্ব এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব, সত্যি। আর হ্যাঁ, এটা এটা কিন্তু সত্যি। আমি যখনই কান্নাকাটি করি, আমি যদি কান্নাকাটি করি না, কোনো না কোনো ভাব থেকে মুখ টুক এমন করে আমার, যেটাতে ভীষণ হাসি পেয়ে যায়। আমি ছপ করে উল্টিয়ে দিতে পারে, এরকম একটা ওর মধ্যে ম্যাজিকের মতো একটা জিনিস কাজ করে। যাই হোক, সেটা আমার করবেই। এটা আমার ভালো লাগে। আর ওর সাথে অনেক অনেক যে জিনিসের মিল আছে, এটাও জানি না। আমার কি বলবো, বলে না ভগবান কিভাবে কি বিয়ে হয়, আমার ওটাও আমি অত গুছিয়ে বলতে পারছি না, কিংবা করতে পারছি না। কতটা কি খুশি আমি জানি না, তবে এটুকু বলবো যে আমার নতুন পরিবারের সদস্যরা আমাকে তো ভীষণ ভালোবাসে। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো, তারা আমাকে খুবই ভালোবাসে সন্তানের মতো। দাদা দিদি মামুনি সবাই আমাকে খুব সন্তানের মতো আগলে রাখে, খুব স্নেহ করে, ভালোবাসে ভীষণ। আর এনাকে কি বলবো বুঝতে পারছি না, ওরা তোমাকে ভীষণ ভালোবাসে। আর আমাকে কি কম ভালোবাসে? হ্যাঁ, না, ভালোবাসে ভালোবাসে কি বলবো, আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ। আর সারা জীবন ওকে ভালো রাখবো, এটুকু আমার বিশ্বাস যে ভালো থাকবে আমাদের কাছে সবসময়ের জন্য। আর সবসময় এই কথাটাই বলে। আর আমি যদি মন টন খারাপ থাকে না, ওই একটা কথা বলে, এত হাসায়, প্রচণ্ড হাসায়, নিজে খুব হাসে, ঠিক আছে, প্রচণ্ড হাসায়, এটাই। আর আর কি বলবে, বিয়ের কি বলছিলে বলো। তোমার হ্যাঁ, ভালো কথা। আর একটা কথা আমি বলি, তোমরা তোমাদেরকে একটা কথাই বলবো, যে বিয়ের ডেট নিয়ে যেগুলো হচ্ছিল আর কি, এই ডেট না ওই ডেট, ওই ডেট না সেই ডেটের একটা প্রবলেম হচ্ছিল।
প্রবলেমটা কিন্তু মানে আমাদের দু তরফের থেকেই প্রবলেমটা বেশি, আমাদের তরফ থেকে প্রবলেমটা বেশি হয়েছে। কারণ কি প্রথম যে ডেটটা ফিক্সড হয়েছিল সেই ডেটটার মধ্যে আমাদের ঘট বসেছিল মন্দিরে, সেই তোমাদেরকে বলেছিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে মানে ওই ঘট বসাটার মধ্যে ফাল্গুন মাস ছিল, তো মাঝখানে চৈত্র মাস, এটা তো হয় না। এবারে হলো বৈশাখ মাস, তো সেই এপ্রিলে আর কি হওয়ার কথা। তো এপ্রিলে হচ্ছে আর কি বিয়ে হবে খুব শীঘ্রই আমাদের হবে, বিয়েটা হয়ে যাবে। 7 ভাগে বাধা করবো দুজন, সেই দিনটার জন্য অপেক্ষা থেকো। আর এবারে বিয়ে কিভাবে হবে, কোথায় হবে, তোমাদের এর আগে আমি বলেছি যে আমার ইচ্ছা হচ্ছে আমি কোনো আর কি অনুষ্ঠান, অনেক লোকজন এইসব আমি এই মুহূর্তে আমার ঠিক মানে ভালো লাগছে না। আর ওরা আমার ইচ্ছেটার দাম দিয়েছে, বলেছে কি বলেছে বলো, তুমি বলো, আমি কেন মুখ থেকে বলবো, তুমি বলো। কি বলবো, এমনি ওর যা ইচ্ছা আমরা সেটাই মেনে নিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোনো এক জায়গায় হয়ে যাবে, ভালো মতোই হবে, ভালোভাবেই বিয়েটা হবে। আমার কাছে কথা হচ্ছে মানে অনুষ্ঠান তো অনেক মানে বাকি আছে, কত অনেক অনুষ্ঠানই হতে পারে, হবে সামনে, তোমরা সব সেগুলো দেখতে পারো। হ্যাঁ, ওই জন্য আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, 1 বছর পর অ্যানিভার্সারি করে ওদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে মানে ইনভাইট করতে চাইছে, বাট আমার জন্য হচ্ছে না। তো সেটা আমি বলেছি যে একটু আমার এইটুকু রাখলে আমি মানে খুশি হতাম, এটাই আর কি। তো ওরা আমারও সত্যি কথা রেখেছে, আমি খুব লাকি যে ওদের মতো একটা ফ্যামিলি পেয়েছি, এটা সত্যি। আমরা তো খুব লাকি, তোমাদের এত সুন্দর একটা ফ্যামিলি আমরা পেয়েছি। যাই হোক, আমি এটুকু বলবো কি যে লাস্ট একটা কথাই বলবো, হয় না কি যে হাতের 5টা আঙুল সমান নয়, তো অনেক জায়গায় মিল আছে, অনেক জায়গায় মিল পাই, সেই জন্য আমার আরও বিশেষ করে মানে আগ্রহটা আরও বেশি, এটাই। আর একটা কথা বলছি তোমার মাঝখানে, ঠিক আছে? হ্যাঁ, আমার বাবা নেই, ঠিক আছে, আমার মা আছে, দিদি জামাইবাবু সবাই খুব ভালোবাসে। বাবা থাকলে আরো অনেক বেশি ভালোবাসা পেত, এটা বলার আছে। ঠিক আছে, ওরা আমাকে যা ভালোবাসে, এই যে তোমাদেরকে বলছিলাম যে মানে দিদি জামাইবাবু তো দিদির ভাইয়ের বউ না, পুরো আমাকে সন্তানের মতো, দিদি জামাইবাবু আমাকে পুরো সন্তান, আমি তো জামাইবাবু বলি না, দাদা ভাই আর দিদি ভাই বলি, তো ওরা আমাকে পুরো সন্তানের মতো ভালোবাসে। ওদের কাছে আমি বড্ড ছোট, মানে আমার জেদ, আমার অভিমান খুব প্রচণ্ড হয়, ঠিক আছে, তো ওরা সবসময় আমার জেদ অভিমানকে খুব করে। আর মানে আমি বড় নই মোটেও ওদের কাছে, ভুল করলেই বকে, শাসন করে, ভীষণ ভালোবাসে, সত্যি ভীষণ ভালোবাসে, মানে অনেক ভালোবাসে। তো আমি চাই মানে ভালো রাখতে চাই, ওরা যেমন আমাকে ভালোবাসে আমিও ওদেরকে ভালো রাখতে চাই। ভগবান তোমরা আশীর্বাদ করো, আর উপরে একজন আছে, জানি না সে আমার কতটুকু আশীর্বাদ করবে, তবে তোমরা আশীর্বাদ করো আমি যেন মানে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসো, যেভাবে আমাকে সাপোর্ট করো, সত্যি আমি মানে কি বলবো, আমি আমার অন্তর থেকে এত মানে আমি কোথাও মনে করি, মাঝে মাঝে মনে করি আমি এত লাকি, আমাকে এত মানুষ ভালোবাসে। তো ও বলে সবসময় তুমি এটা ডিজার্ভ করো, অবশ্যই, তো এই জন্য তো সেই জন্য যাই না, এটা হচ্ছে ব্যাপার, এটা মানতে হবে। আমি যেরকম এত লাকি, ও সেরকম আমার মতোই লাকি। ও যেরকম আমাকে পেয়ে খুশি, আমি সেরকম ওকে পেয়ে ভীষণ খুশি। এটাই হচ্ছে আমাদের দুজনের মনের মিল, ঠিক আছে? হ্যাঁ। আর কি বলবো, আর তোমরা তো জানো যে আগের দিন আমার শ্বশুরের সাথে যে ভিডিওটা দিলাম, কিছু জায়গা তোমাদেরকে দেখালাম। আর বাবাকে নিয়ে তোমার যে মানে শ্বশুরকে নিয়ে তোমার কিছু বলার থাকলে বলো। কি বলবো, অবশ্যই দেখতে যাবে, দেখা করতে যাবে। হ্যাঁ, আমি অসহায়, ঠিক আছে, অবশ্যই কেন দেখা করতে কেন যাবে না, এটা তো ভালো মানসিকতার পরিচয়, হ্যাঁ, তাই না? আরও একটা কথা কি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার হবু শ্বশুরবাড়ির লোকজন কিন্তু কেউ আমাকে কোনো জিনিসে আটকায় না। কারণ কি, ওরা হয়তো মনে করে যে বৃষ্টি
মানে এটা ঠিক বলেছে কিংবা ঠিক করেছে, আর যেখানে ভুল করি সেখানে সেই জিনিসটাতে আমাকে আটকায়, সেটা আমি শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো ওরা নিজেরাই বলেছে যে তোর যখনই মনে হবে তখনই মানুষটাকে দেখে আসবে। আর বাবা তো জানো আমাকে মেয়ের মতো ভালোবাসে, মানে বৌমার থেকেও আগে করে ছোটো, সেই জবে থেকে আমাকে দেখেছে মেয়ে মেয়ে করেই ডাকতো, আর মেয়ের মতোই ভালোবাসে। আমাদের তো এদের তরফ থেকে কোনো আপত্তি নেই, আমি ওখানে যাই কিংবা ওনার সাথে দেখা করে আসি, ওনাকে দেখে আসি, কোনো আপত্তি নেই, তাই তো? এই হাসি দেখো কেমন, আমার মতো পাগল। যাই হোক, হাসতে ভালোবাসতে হাসি, তুমি তো হাসো, তুমি তো কম হাসো না। আমি তো সারাক্ষণই হাসি, হ্যাঁ, আর যখন কাঁদি তো একেবারেই আস্তে কাঁদি। আস্তে জীবন কেটে যাবে। হ্যাঁ এটাই, আমি সবসময় একটা জিনিস মনে করি, হিংসা, লোভ আর লালসা এইগুলো মানুষের মনে যতদিন থাকবে সে মানুষ কোনোদিন শান্তি পাবে না। এইগুলোর থেকে সবসময় বাইরে থাকলে দেখবে সে মানুষটা পুরো প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে আর ভালো থাকবে। আমার তো মনে হয় যে মানে কী হবে হিংসা করে, কী হবে লোভ করে, একদিন মানে সবাইকেই যেতে হবে আমাদের। এই জন্য যে কটা দিন আছো সবার সাথে ভালোভাবে কাটাই, ভালোভাবে থাকি, এটাই আর কি। আর আমারও যেমন দায়িত্ব ওর পরিবারকে মানে ভালো রাখার, তোমার জন্য দায়িত্ব আছে। ওরও দায়িত্ব, আমি বলতে চাইছি না, ওরও দায়িত্ব আছে আমার বাবা মাকে ভালো হ্যাঁ, রাখার। আর মেনলি আমার বিয়ে করাটা আমার মায়ের জন্য, তোমরা এর আগেও জানো, বলেছি তোমাদের বহুবার, মা আমার অসুস্থ। তো তোমরা আমার মানে প্রত্যেকেই আমার মানে কি বলবো, 100-র মধ্যে 99 জন আমাকে একটা কথাই বলেছে, বোন তুমি নতুন জীবন শুরু করো। সত্যি মানে তোমাদের এই ভালোবাসা মানে আমার পুরো ফ্যামিলির মতো, তোমরা একটা আমার ফ্যামিলি, তাই নয় কি? অবশ্যই, আমার পুরো একটা ফ্যামিলি, আমার ভালো মন্দ আমি তোমাদের কাছে যখন শেয়ার করি আমার অন্তর থেকে আমার এত ভালো লাগে। তোমরা যখন কমেন্টগুলো পড়ো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করি, তোমরা দেখবে আমি প্রত্যেকের কমেন্ট দেখি। তো আমার সেই ওই কমেন্টগুলো দেখে না আমার অনেকটা মানে বুকে সাহস, ভালোবাসা সব কিছুই আসে। তো এই পর্যন্ত আজকে অনেক বকবক হয়ে গেল, আর সবাই জানিও আর আমার দুজনকে কেমন লাগছে। হ্যাঁ, আর তোমার কিছু বলার আছে? আমার একটা কথা বলার, মানুষটা ওর জীবন থেকে চলে গেছে, আর সে তো নিজের ইচ্ছা থেকে যায়নি। সে যেখানে থাকুক ভালো থাকুক, সবসময় চাই, আর আমি সবসময় চাই, এটুকুই বলবো। ভগবান যেন ওকে ভালো রাখে, আর ভগবান যেন আমাদের খুব ভালো রাখে, সারা জীবন যেন আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে এগিয়ে যেতে পারি, সুখে সংসার করতে পারি। হ্যাঁ, ও যেখানেই আছে খুব ভালো, যেখানেই ভগবান ওকে রেখেছে ও যেন খুব ভালো থাকে আর আমাদের আশীর্বাদও করে, এটাই। চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর বাবারে বাবা নমস্কার জানাচ্ছে ইনি। সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আর তোমরা সবাই ভীষণ ভালো থাকো, আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে আমার পাশে থেকো, এখন আমাদের পাশে থেকো, ঠিক আছে? কারণ তোমরা চাইলে নেক্সট মানে এতে ওকে আমি নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই আমি ভিডিও কোনোদিনও বন্ধ করবো না। আমি ওরা আমাকে সবসময় বলে যে তুই তোর ভালো লাগাটা নিয়েই থাক, আমাকে সবসময় এই জিনিসটা বলে যে তোর ভালো লাগাটা নিয়েই থাক। তো সেই জন্যে ভিডিও তো আমি করবোই, আর যা কিছু হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় কী হচ্ছে না হচ্ছে, আমার সাথে কী হচ্ছে না হচ্ছে সব কিছু, যদি কিছু করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সব কিছু শেয়ার করো, সব কিছু বলে দেবো। তো চলো, তোমরা ভীষণ ভালো থাকো আর আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি।